পেতে রয়েছে, ওরা মেয়েকে ধ্বংসন করতেই আইছে। ধর্ষণের হাত থেকে বেঁচে ফিরলেও নিজেকে রক্ষা করতে পারল না রিপা আক্তার। ঘটনাটি ঘটেছে পিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলার দানিসাপা ইউনিয়নের ফুলজুরি গ্রামে খলিফাবাড়ি নামক স্থানে। স্থানীয় সূত্রে জানা যায়, গত 28 ফেব্রুয়ারি শুক্রবার রাত 8টার দিকে মান্নান হাওলাদারের ছেলে বাবু হাওলাদার একই এলাকার দুলাল খলিফার ঘরের পাশে ওত পেতে থাকে। প্রবাসী দুলাল খলিফার মেয়ে নবম শ্রেণীতে পড়ুয়া রিপা আক্তার টেবিলে বই পড়ার ফাঁকে বাহিরে বের হলে বাবু রিপাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় রিপা বাবুর হাত থেকে বেঁচে ঘরে ফিরলেও বাবুর সাথে থাকা সজীব সহ অজ্ঞাত কয়েকজন মিলে রিপাকে ঘর থেকে তুলে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় রিপা কান্নাকাটি করলে প্রতিবেশীরা এগিয়ে আসার খবর পেয়ে রিপাকে হত্যার উদ্দেশ্যে বাবু, সজীব সহ অজ্ঞাত কয়েকজন মিলে রিপাকে নির্মম নির্যাতন ও মারপিট করে। এ সময় রিপা গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে রিপাকে মঠবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রিপা এখন মুমূর্ষু অবস্থায় রয়েছেন। সরজমিনে গিয়ে আরো জানা যায়, বাবু সজীব ও বাবুর পিতা মান্নান হাওলাদার বিষয়টি অন্যদিকে ঘোরানোর জন্য রিপার ঘরে ভাঙচুর চালান। এই ব্যাপারে মঠবাড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ মামুনের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। বিষয় সম্পর্কে বাবুর কাছে জানতে চাইলে বাড়িতে গিয়ে ঘরে তালাবদ্ধ অবস্থায় দেখা যায়। আমার নাম রিপা, আমার আব্বু দুলাল খলিফা। আমি করিমাকর মাধ্যমিক বিদ্যালয় নবম শ্রেণীতে পড়ি। মন্নানের ছেলে বাবু আমাকে প্রায় 2 বছর ধরে ডিস্টার্ব করতো রাস্তাঘাটে। আমি ওর জন্য স্কুলেও যেতে পারতাম না। হঠাৎ কালকে রাত্রে আম্মু গেছে দাদিগো বাড়ি, তখন ও আর এক ভাই ছিল আর সাথে গেছিল, দেখি নাই। তারা আইসে আমার দরজা ভাইকে দিয়ে যাওয়া দিয়েছে। তখন আমি চিক করে লইছি। এরপরে আমার আশেপাশে যত আমার চাষিরা ছেলে, আমার দাদিরে, তারা আইসে তাকে দেখা আর আমার বাইরে রক্ত করে নাকে নুকে মারছে। তারপর আমার রাস্তা ফেলা দিয়ে চলে গেছে। ওরা ওত পেতে রয়েছে, ওরা মেয়েকে ধ্বংসন করতেই আইছে। ধর্ষণ করতে আওয়ার সময় ওই বউরে দেখছে, বউরে দেখার কারণে মেয়েকে নির্যাতন করতে পারে না, বিদে মেয়ে বাড়িকুলে নামাইয়ে নিয়ে আসছে টাইনে। ও 2 বছর ছেলে সজীব, প্রথম হইলে বাবু, তারপর হইলে সজীব, তারপর হইলে জাহাঙ্গীর, 3 জন লোক। ওরা আসছে, ওরা আসার পর আরো 2 বছর আগে থেকে ওই ছেলে মেয়েকে ডিস্টার্ব করে। কোন ছেলে? 3 জন? না, এটা বাবু ডিস্টার্ব করে। আর চাচা তো ভাই হইলে সজীব, তার চাচা হইলে জাহাঙ্গীর। তারপরে 2 বছর ধরে ডিস্টার্ব করে, মেয়েকে কোনো বাইলে কন্ট্রোল করতে পারে না। ছেলে আরো একবার বিয়ে করছে, তারপরে এখন আবার বিয়ে করছে। বিয়ে করছে একটা চিটাগাঙ্গে, একটা বিয়ে করছে এই গাজীর চড়ানি। এখন ওই মেয়েরে বলতে আছে, তুই যত যা করো তোর একখান হাত নিলেও আমি নিমু। মেয়ে কয়েকদিন আমাকে কাছে বলছে ওই বাবু। এখন মেয়ে কয়েকদিন বলার পর কই, মাগো দুনিয়ায় আইন কেন আছে, তুমি একটু ধৈর্য ধরো। কয় না বাবা। তারপরে আমরা শুনি যে গ্যাঞ্জাম, আমরা আসছে দেখি যে মেয়ে টানাটানি করতে। গ্যাঞ্জাম কালকের 7টায়, 8টার সময় আমরা গ্যাঞ্জাম শূন্য দৌড়ে আসছি। আইয়ে দেখি যে মেয়ে টানতে আছে, মেয়ে যায় না, মেয়ের খালি শুধু ঘুষাইতে আছে নাক পাশাইয়া, নাক পাশাই ঘুষাইতে আছে বাবু। এখন আমরা বলতে আছি যে তুই এভাবে ওরে অত্যাচার করো কেন? কিন্তু আমাকে ঘরে পুরুষ ছেলে ছিল না, কেউ কোনো পুরুষ ছেলে ছিল না। আমি ছিলাম, আমার ওই জাল ছিল, আর ওই কয়েকটা মাইয়ে ছিল, ওই আমার মেয়ে আর ও তো মারার পরই পড়ে গেছে। আর আমরা 3 মহিলা ছিলাম। ও নেচাইছে, নিতে পারে না, এই কারণে আমি বাড়ি ছিলাম না। মায়েরদের করে টাইনে নিতে আইছে বাবু, সজীব, জাহাঙ্গীর। এই পর্যন্ত আমি জানছি। আমি তুষখালি বেশ জানি না, আমি দৌড়ে আইসি, আইয়া কেউ পাইনি। এটা আমি বাড়িতে আমার বাচ্চা নিয়ে শোয়া ছিলাম। আমার নন্দে এখানে আইসা, আমার নন্দের নাম হচ্ছে রিম্পা আক্তার। রিম্পা কি করে? পড়াশোনা করে। কোথায় পড়ে? 8, 9-এ পড়াশোনা করে, ফুলজুরি করিমাকর। আচ্ছা। ও কালকে এখানে আইসে পড়তে নামছে। আমি ওই সাইডে, পরে হঠাৎ করে আমি দেখছি কি চিকুল লইছে। চিকুল লওয়ার পর আমি ঘরে আইসে দেখি আমার শাশুড়ি নাই, ওর একটা ছেলে টানাটানি করতেছে। ছেলের নাম হয়েছে বাবু এসে টানাটানি করার পর ওর তলপট পেশাই পিঠ পেশাই মানে খুব মারামারি করতেছে ওরে নেওয়ার জন্য অনেক।
মাথা মতো পাশে ঘুষিয়েছে, নাক পাশে ঘুষিয়েছে, পিঠে শরীরটা এমন হয়ে গেছে। তারপর টানতে টানতে ওর ভাই আছে সজীব, স্বাস্থ্য ভাই, আর ওর চাচাই, ওরাও টানাটানি করতে করতে হাত টানতে টানতে নিয়ে রাস্তায় নেছে, ঘরের মধ্যে ঢুকছে, ঘরের মধ্যে দিয়ে নিয়ে খুব মারধর করছে, সব ফালাই টেলাই দিয়েছে। পরে রাস্তায় নেছে, পরে রাস্তায় নিয়ে খুব মারধর করছে। পরে মানুষজন অনেক আসছে, তারপর ওর চাচিরাও আসছে, আসার পর ওরে পোলাপগঞ্জ নেওয়া ধরছে, সেই জায়গায় বসে অনেক মারধর করছে। পরতে পর ওইনি ফিটেই পড়ে গেছে পুরো, কি বলবো, মেয়ে একদম প্রস্তাব পর্যন্ত করে দিয়েছে, এমন মারা মারছে মেয়েটারে আমার নন্দের ডিম্পারে। পরে সবাই চলে গেছে, আমার নন্দের নিয়ে আমরা রক্ত মক্ত আমারও গায়ে শরীরে গাড়িতে সব জায়গায় মাইখে গেছে। আমি পাশে ছিলাম, আমি নিয়ে রাস্তায় নিয়ে একটা ভাই আছে, নাম হয়েছে মাসুম, ও নিয়ে গেছে, নিয়ে আমরা সাপা ওই এখন কি অবস্থায় আছে সে? এখন খুব অবস্থা খারাপ আছে। আমরা চাই যেন ছেলেটা যেন বিচার হয়, কঠিন বিচার হয়।